আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতোই আমি সিরাজুল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন RHD। তো আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টারমাক্স ইনস্টল করতে হয় আমাদের ফোনে। এবার আমরা দেখব টারমাক্সের মাধ্যমে কিভাবে আমরা চাইলে যে কোনো কারো লোকেশন ট্রেস করতে পারি। তো ভিডিও শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিই, আজকের ভিডিওতে দেখানো সকল কিছুই আমরা শেখার উদ্দেশ্যে ব্যবহার করব। দয়া করে কেউ আর অপব্যবহার করব না। আর যদি এটা ব্যবহার করে কেউ কোনো অপরাধে জড়িত হয় তাহলে আমি বা আমার চ্যানেল কোনো ক্রমেই এর জন্য দায়ী থাকবে না। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, টারমাক্স অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের টারমাক্সটি আপডেট এবং আপগ্রেড করে নেওয়া। এর জন্য আমরা কমান্ড দিব apt আপডেট UPAP DATE আপডেট লিখে এন্টার প্রেস করব। তারপর আমরা আপগ্রেড করব। আপগ্রেড করার জন্য আমরা আবার কমান্ড টাইপ করব apt UPAP GRADE আপগ্রেড লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এটা আপগ্রেড হয়ে যাবে। আমাদের গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পর আমরা সার্চ বারে টাইপ করব SEEKER শেখার GITHUB গিটহাব লিখে এন্টার করব। এন্টার করার পর আমাদের প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সবুজ, ওই কোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কের পাশে এই এরোতে চাপ দিয়ে আমরা লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, বেরিয়ে আবার টারমাক্স অ্যাপসে প্রবেশ করব। এখন আমরা একটি ফাইল ইনস্টল করব, সেটার নাম হচ্ছে পাইথন। তো সেটা ইনস্টল করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে apt install install python পাইথন লিখে আমরা এন্টার করব। এন্টার করার পর এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় নেবে। যদি এরকম কোনো অপশন আসে তাহলে আমরা y লিখে এন্টার প্রেস করব। তাহলে এটি আবার কন্টিনিউ ডাউনলোড করা শুরু করব। নেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পর আমরা আরেকটা রিপোজিটরি ডাউনলোড করব, সেটার নাম হচ্ছে গিট। তো এটা ইনস্টল করার জন্য টাইপ করব apt install ইনস্টল git লিখে এন্টার করব। এন্টার করার পর আমাদের এটা একটু সময় নেবে, সময় নিয়ে এটাও ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা টাইপ করব git clone git ক্লোন লিখে আমরা যে ইউআরএলটি সেখান থেকে কপি করেছিলাম সেটা এখানে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এন্টার চাপব। এন্টার চাপার পরে দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হচ্ছে, এটাও ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা টাইপ করব ls লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে শেখারটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই ফোল্ডারে ঢুকবো। ফোল্ডারে ঢোকার জন্য আমরা টাইপ করব cdskeer শেখার লিখে এন্টার করব। এন্টার করার পর আমরা এই ফোল্ডারে প্রবেশ করে ফেলেছি। এখন আমরা দেখব এই ফোল্ডারের ভিতরে কি আছে। তো সেটা দেখার জন্য আমরা টাইপ করব ls লিখে এন্টার করব। অর্থাৎ ls কমান্ড দিয়ে আমরা যে কোনো ফোল্ডারের ভিতর কি আছে তা দেখতে পারি। তো এখানে দেখছেন অনেকগুলো রিপোজিটরি আছে, তার মধ্যে আমাদের প্রথম রান করতে হবে install.sh। তার জন্য আমরা কমান্ড টাইপ করব /install.sh লিখে আমরা এন্টার করব। এন্টার করার পর এই টুলটি রান করার জন্য যে সকল রিপোজিটরি দরকার তা সে অটোমেটিক্যালি ডাউনলোড করে নেবে। তো তার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সকল রিপোজিটরি সে ডাউনলোড করে নিয়েছে। এখন আমরা এই টুলটি রান করব। টুলটি যেহেতু পাইথন প্রোগ্রাম দিয়ে তৈরি, তো
তো সেটা রান করার জন্য আমরা টাইপ করব python python 3 স্পেস SEEKER শেখার ডট পি ওয়াই পাই লিখে এন্টার করব। তো এন্টার করার পর আপনাদের কিছুটা এরকম ইন্টারফেস আসবে। যদি এরকম ইন্টারফেস আসে তাহলে কংগ্রাচুলেশন, আপনারা সফলভাবে টুলটি ডাউনলোড করে ফেলেছেন। তো এখন আমরা এই টুলটি রান করার জন্য আমরা এখানে টাইপ করব 0। এখানে অনেকগুলা অপশন আছে, তো সবগুলা অপশন আজকে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি প্রথম অপশনটাই দেখাচ্ছি। তো লিখে এন্টার করব। এন্টার করার পর আমাদের এখানে লোডিং নিউ আর্থ টেমপ্লেট একটা লেখা আসবে। লেখা আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের এই সফটওয়্যারটা যে পোর্টে রান করতেছে তা হলো 8080। তো এটা এখন আমাদের লোকাল সার্ভিসে রান করতেছে, সেটা রান করতেছে। তো দেখার জন্য আমরা আবার ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে সার্চ বারে লিখব http:// আমাদের লোকাল হোস্ট LOCAL লোকাল HOST লোকাল হোস্ট লিখে ক্লোন লিখে আমরা ওখানে যে পোর্ট নাম্বারটি ছিল সেটা এখানে টাইপ করব 8080 লিখে এন্টার করব। তো এন্টার করার পর আমাদের ইন্টারফেসটা কিছুটা এরকম লেখা আসবে। লেখা আসার পর আমরা কন্টিনিউ বাটনে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে যখনই আমরা অ্যালাউ দিব তখনই আমরা দেখতে পাবো যে আমাদের টারমাক্সে আমাদের লোকেশন, আমাদের মোবাইলের র্যাম, সফটওয়্যার ভার্সন সব কিছুই আমরা এখানে দেখব। তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এখানে একটা লিঙ্ক দেখতে পাবো। এই লিঙ্কটি যদি আমরা চাপ দিয়ে ধরে কপি করি, মনে রাখবেন পুরোটা কপি করতে হবে, কোনো অক্ষর বাদ দিলে চলবে না। তো কপি করার পর আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে যদি এই লিঙ্কটা পেস্ট করি তাহলে আমরা আমাদের লোকেশন দেখতে পাবো। অর্থাৎ এর আগে যে আমরা ওয়েব পেজে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করেছিলাম, সেই ক্লিক করার কারণে আমাদের মোবাইলের ভার্সন, র্যাম, রোম, আমাদের লোকেশন সহ এই অ্যাপসে চলে আসছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই অ্যাপসের মাধ্যমে আগে থেকে লিঙ্ক তৈরি করা যায়। সেই লিঙ্ক তৈরি করে সেই লিঙ্ক যে কাউকে পাঠালেই আমরা তার লোকেশন দেখতে পাবো। অর্থাৎ সে যদি আমাদের লিঙ্কে ক্লিক করে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করে তাহলে তার মোবাইলের সফটওয়্যার ভার্সন, র্যাম, রোম এবং তার লোকেশন আমরা দেখতে পাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।